বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা, বাস করছিলেন খড়িবাড়িতে, ভিসার মেয়াদ শেষ। জানবো, আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ভিসার মেয়াদ শেষ, তারপরেও কি করে এদেশে? দেখো, সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে, কারণ সীমান্তে এর আগে গত এক মাসে প্রায় 7 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এসএসবি, এবং যাদের কাছে অধিকাংশই ভারতীয় আধার, নথিপত্র এবং অনুপ্রবেশের অভিযোগ ছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে একবারে ভিসা করে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশে ফেরেনি, এবং সেই অভিযোগের ভিত্তিতে এই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। লঙ্কেশ্বর চন্দ্র রায়, যিনি মূলত লালমোহনহাটের বাসিন্দা এবং 5ই আগস্ট 2024 সালে দেশে আসেন, এবং তার সেপ্টেম্বর মাসেই যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে প্রায় 11 মাস ধরে তিনি কিন্তু অবৈধভাবে এই ভারতে বসবাস করছিলেন, এবং এখানে চিরকাল থাকার জন্য তিনি কিন্তু তার কথায় স্বীকার করেছেন। যদিও তাকে আজ শিলিগুড়ি মহকুমা তোলা হয়েছে এবং তাকে রিমান্ডে এনে তার সঙ্গে অন্য কেউ এদেশে এসেছে কিনা, বা তিনি কোনো ভারতীয় নথিপত্র তৈরি করেছেন কিনা, বা তার কি কি সংযোগ রয়েছে সে বিষয়ে কিন্তু তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ। তবে তোমাকে জানিয়ে রাখি যে ইন্দো নেপাল সীমান্তে কিন্তু এই এক মাসে প্রায় 8 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যাদের কাছে অবশ্যই অনেকের কাছেই আধার কার্ড এবং অবৈধভাবে অনুপ্রবেশের ছক ছিল, এবং সেই মতোই কিন্তু এই লঙ্কেশ্বর রায়, যার খোঁজ পায় এসএসবি, এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, পাসপোর্ট উদ্ধার করেছে, এবং তাকে রিমান্ডে নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানা পুলিশ। ধন্যবাদ। বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এবং তারপর মারধর, লোক জুটিয়ে এনে কি হয়েছিল জানবো। আমার সঙ্গে সরাসরি প্রীতি রয়েছে, একবার কথা বলবো। কি হয়েছিল প্রীতি? তুমি যেমনটা বলছিলে যে খোদ কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশি তকমা নয়, রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া হয়, এমনটাই দাবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া। ঠিক ঘটনাটি কি হয়েছিল আমরা যদি একটু পিছিয়ে যাই, তাহলে গতকাল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া তারা শিয়ালদা যে ব্রিজ রয়েছে তার নিচে যে মোবাইলের দোকান রয়েছে, সরঞ্জামের দোকান রয়েছে, সেখানে মোবাইলের কভার কিনতে যান। দাম নিয়ে বচসা হয় এমনটাই দাবি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। তারা বলেন যে দাম নিয়ে যখন তারা বাংলা ভাষায় কথা বলছিলেন তখন হিন্দি ভাষী যারা দোকানে ছিলেন তারা কিন্তু বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে তাদের তকমা দেওয়া হয়। এরপরে যখন তারা প্রশ্ন করে কেন বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, তখন তাদের বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ তুলছেন। আক্রান্ত হয় 9 জনকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, এবং 10:30টার সময় এই ঘটনা ঘটে। পরবর্তীতে তারা মুচিপাড়া থানায় আসে, সেখানে বিক্ষোভ দেখান এবং রিটেন যে কমপ্লেন, সেই রিটেন কমপ্লেন 9 জন একসঙ্গে করেন। ইতিমধ্যে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। আবারও যে বিষয়টা তোমাকে দিতে দিয়ে শুরু করলাম, যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা শুধুমাত্র বাংলাদেশি নয়, রোহিঙ্গা বলা হচ্ছে খোদ কলকাতায় দাঁড়িয়ে, এবং এমনটাই অভিযোগ তুলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবং এই ঘটনার জেরে তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে। অতনু, ধন্যবাদ প্রীতি। বাংলাদেশি বলো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো কি করবি কর। আমি তখন ওটাকে ভিডিও করলাম, ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে, হিন্দি ভাষা তোরা বলছিল। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল, পিছন দিয়ে ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো, তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। রাত 10টার সময় একটা ছেলে প্রথমে আসে, মোবাইলের কভার দাম দর করতে থাকে। দাম দর করতে করতে ঝামেলা হয়, প্রথমে বাংলাদেশি, তারপর হিন্দি ভাষায় গালাগালি, তারপরে 4-5 জন আসি, আমাদেরকেও বেধড়ক পিটানো হয়, বন্দুক দেখানো হয়, ছুরি দেখানো হয়, হকি স্টিক দিয়ে মারা হয়। একদম কাইজা স্ট্রিটের কিছু বস্তির এলাকার ছেলেরা মারে। এই হাতে লেগেছে, পায়ে হকি স্টিক দিয়ে মেরেছে, মাথায় মেরেছে, কারো ছুরি আঘাত হয়েছে, পিস্তল ঠেকিয়ে দিয়েছে। প্রতিবাদ করেছিলেন বাংলাদেশি যখন বলেছে? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করাতেই তো এই বন্দুক দেখানো। বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয়। মুচিপাড়া থানাতে অভিযোগ করেছি, 9 জন ইনজুর্ড হয়েছে। আমরা 9টা থেকে 9:30 আমাদের দোকান বন্ধ হয়ে যায়। রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না। এখানে আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা সেটা আমরা জানি না। কেউ বলেছে ঝামেলা হয়েছে, কিন্তু বাংলাদেশি নিয়ে হয়েছে বাংলা বলাতে, সেটা আমরা কেউ শুনতে পাইনি। দোকানের মালিকের নাম কি, পরিচয় ছিল তার সঙ্গে? দোকানের মালিক তো বলতে পারবো না, দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চালাচ্ছে। দোকানের মালিক তো দোকান চালাচ্ছে না, সব ভাড়াই দোকানগুলো। কৃষ্ণা বলে কাউকে চেনেন? কৃষ্ণা বলে না, বলতে পারবো না।
কলকাতা বিশ্ববিদ্যালয় আজ বিকেলে বৈঠক ডেকেছে। সেখানে কারমাইকেল হোস্টেলের সুপার যেমন থাকবে, তেমনি ছাত্র প্রতিনিধিরা থাকবেন। এখান থেকে কোনো সিদ্ধান্ত বেরোতে পারে, আলাদা করে তারা কোনো কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিযোগ করতে পারে কি, সেরকম কোনো প্রক্রিয়ার জন্যই কি এই বৈঠক? জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় কারমাইকেল হোস্টেলের 2 পড়ুয়াকে যেভাবে মারধর করা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পদক্ষেপ করা হতে পারে। অন্তত আজ বিকেলের পর সেটা স্পষ্ট হবে। বিভিন্ন স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানানো হচ্ছে যাতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নেতৃত্বে বিকেলবেলায় এই বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের সুপার সহ ছাত্রদের প্রতিনিধি দল আসবে। মূলত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে যে এমন কি ঘটনা ঘটল যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেওয়া সত্ত্বেও সেইখানে অর্থাৎ শিয়ালদা স্টেশনের মতো একটি জনবহুল জায়গায় এইভাবে মারধরের ঘটনা ঘটল, এবং সেই জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবেই গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপের দিকে এগোতে চাইছে। কিন্তু তার আগে কারমাইকেল হোস্টেলের সুপারের সঙ্গে এবং ছাত্রদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠক করার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তর থেকে কর্তৃপক্ষের কাছে দাবি আসছে যাতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়, যাতে এই যে বাংলা ভাষায় কথা বলার দরুন বাংলাদেশি তকমা দিয়ে খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের সম্মুখীন হতে হচ্ছে, এই ঘটনায় যাতে পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয়। এবং সেই অনুযায়ী আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে বলেই সূত্রের খবর। ধন্যবাদ। জাকির হোসেন ফকির ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে বাড়ি, কাজের সূত্রে তাকে নাগপুরে। তো সেই নাগপুরে এই বাংলায় কথা বলার জন্য যে পরিমাণ হেনস্থার শিকার, অত্যাচারের শিকার, তাতে রীতিমতো ভয়ে সিঁটিয়ে রয়েছেন তারা। যত দ্রুত সম্ভব ফিরে আসতে চাইছেন। মহারাষ্ট্রের নাগপুর, মাস তিনেক হলো সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা। সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির। পরিবারের দাবি, ফোনে জাহির হোসেন জানান বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে। তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সঙ্গে 50,000 টাকা জরিমানা। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে। পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। এখান থেকে 14 জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান। তাদের একজন জাহির হোসেন ফকির। একসঙ্গে থাকেন তারা। বাংলায় কথা বলায় তাঁদেরই কয়েকজনের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে জাহির হোসেন, তিনি বাড়ি ফিরতে চান। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো। ওখানে মারপিট হচ্ছে ওখানে, এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। এখন ওই যে কারখানায় আছে। ওদের আধার কার্ড গুলো, ওদের সেট সব নিয়ে নিয়েছে। ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে, এবং আমরা মানে রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পাচ্ছে না, যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেয়। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। সম্প্রতি এ রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ। কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও, পরে তাদের ফিরিয়ে আনা হয়। এই তালিকায় এবার নাগপুর। দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। পার্লামেন্টে বাদল অধিবেশন আজ শেষ দিনও দেখা গেল তৃণমূল সাংসদরা তারা বিক্ষোভ করছেন, তারা অবস্থান করছেন। বাংলা ভাষার অপমান মানছি না, এই প্ল্যাকার্ড নিয়ে তাদের বিক্ষোভ। চিত্ত পুণ্য তীর্থে জাগরে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে